তুরস্কের গোবেকলি ট্যাপ 1900-এর দশকে সেখানে প্রত্নতত্ত্ববিদ ক্লস স্কিমিডের একটি আবিষ্কার বদলে দিয়েছিল ইতিহাস। প্রকাশ্যে এসেছিল বহু অজানা তথ্য। কি ছিল সেই আবিষ্কার? সময়টা ছিল 1963 সাল। সানলিউরফা শহরে প্রত্নতাত্ত্বিক অভিযানে গিয়েছিল ইস্তাম্বুল এবং শিকাগো বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক। শহর থেকে 10 কিলোমিটার দূরে একটা জায়গায় গিয়ে বেশ অবাকই হয়েছিলেন তারা। বেশ কিছুটা ফাঁকা জায়গা, তার মাঝে দাঁড়িয়ে রয়েছে একটি মাত্র মালবেরি গাছ। স্থানীয়রা তাকে বলেন উইশ ট্রি বা ইচ্ছে গাছ। ওই গাছের কাছে গিয়ে যা চাওয়া যায় তাই নাকি পাওয়া যায়। প্রত্নতত্ত্ববিদেরা যখন ওই গাছটি পরখ করেছিলেন, দলের এক সদস্য দূরে একটি ছোট্ট পাহাড় দেখতে পান। পাহাড়ের মাটি পরখ করে দেখেন বাকি এলাকার তুলনায় তা অনেকটাই আলাদা। সেই মাটি কিছুটা খনন করতেই বেরিয়ে আসে চুনা পাথরের স্তর। শিকাগো বিশ্ববিদ্যালয়ের দলটি দেশে ফিরে রিপোর্ট তৈরি করে। তাতে লেখা হয় ওই পাহাড়ে তেমন কিছুই মেলেনি, সম্ভবত কোনো সমাধি রয়েছে। একটি গাছ কেন একা দাঁড়িয়ে আছে তা নিয়ে এক লাইনও লেখেননি দলের সদস্যরা। 25 বছর পর 1988 সালে স্থানীয় গ্রামের বাসিন্দা সাবাক এলডিস গাছের নিচ থেকে দুটি মূর্তি উদ্ধার করেন। গ্রামবাসীরা তাকে সেই মূর্তি দুটি বিক্রি করার পরামর্শ দেন। এলডিস নাছর তিনি সেগুলি সানলিউরফা প্রত্নতত্ত্ববিদ জাদুঘরে নিয়ে যান। জাদুঘরের কর্মীরা মূর্তি পরখ করে জানান সেটি মোটেও বিশেষ কিছু নয়। এলডিস চাইলে বাড়ি নিয়ে যেতে পারেন। তিনি জানতেনও না আসলে কি উদ্ধার করেছেন তিনি। আরো 6 বছর পর 1994 সালে বার্লিনের জার্মান প্রত্নতাত্ত্বিক কেন্দ্রে সানলিউরফা নিয়ে শিকাগো বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক দলের সেই রিপোর্টটি পড়েন স্কিমিড। গোটা এলাকায় একটি গাছ। অদ্ভুত ঠেকে স্কিমিডের। সিদ্ধান্ত নেন শীঘ্রই সেখানে যাবেন। 7 দিনের মাথায় সানলিউরফা জাদুঘরে পৌঁছে যান 41 বছরের স্কিমিড। সেখান থেকে তথ্য সংগ্রহ করে সেই গাছের কাছে যান। বুঝতে পারেন ওই গাছের গর্ভে রয়েছে অনেক গোপন ইতিহাস, মানব সভ্যতা, বিশ্বাস, ধর্মের ইতিহাস। 1 বছর পর সেই অঞ্চলে খনন কাজ শুরু করান স্কিমিড। ক্রমে তার সঙ্গে কথা বলে 11,000 বছরের পুরনো ইতিহাস। খননের পর প্রথম ধাপে সেখানে দেখা যায় প্রায় 20টি গোল গোল চক্র। বিশাল লম্বা শিলাস্তম্ভ সেই চক্র তৈরি করেছে। পরের ধাপ খননের পর স্কিমিড ইংল্যান্ডের স্টোন হেঞ্জের সঙ্গে মিল খুঁজে পান। সবকটি শিলার আকৃতি ইংরেজি টি অক্ষরের মতো। দেখে আপাতত ভাবে মনে হতে পারে হাত ছড়িয়ে কেউ দাঁড়িয়ে আছে। একটির উচ্চতা 5.4 মিটার। একটি বিশাল খণ্ডের ওজন 16 টন। স্কিমিডের মনে প্রশ্ন ওঠে ওই পাথরগুলিকে সেখানে নিয়ে এসেছে কে, কিভাবে? ইতিহাস ঘেটে স্কিমিড জানতে পারেন খ্রিস্ট জন্মের 3000 বছর আগে সৌধ নির্মাণের জন্য পাথর বহন করে নিয়ে আসতো গাধার দল। কিন্তু তা বলে খ্রিস্ট জন্মের 8000 বছর আগে পশুকে বশ করে মাল বহন কি সম্ভব ছিল? কারণ ওই শিলাখণ্ড অত বছর আগেই তৈরি হয়েছে বলে প্রমাণ পেয়েছিলেন স্কিমিড। ফলে তার মনে প্রশ্ন ঘুরতেই থাকে, শুধু পাথর আনলে হবে না, সেগুলোকে দাঁড় করাতে হবে। যন্ত্র ছাড়া সেটাই বা কিভাবে সম্ভব? স্কিমিড ওই টি আকারের শিলা এবং সংলগ্ন অঞ্চল পরখ করে একটি বিষয় বুঝতে পারেন যে সেখানে কখনোই কোনো মানুষের বাস ছিল না। একটি ঘরের চিহ্ন মেলেনি সেখানে, রান্নাবান্না করার উনুনের অস্তিত্বও মেলেনি। ওই এলাকার আশপাশে কোনো জলাশয় বা নদীরও হদিস মেলেনি। মানব সভ্যতা গড়ে ওঠার জন্য যা জরুরি। ওই শিলাখণ্ডগুলি থেকে 5 কিলোমিটার দূরে ছিল একটি জলাশয়। খনন করতে করতে যত গভীরে গিয়েছিল স্কিমিডের দলবল ততই অবাক হয়েছিল। শিলাখণ্ডের ওপর অদ্ভুত কিছু ছবি আঁকা ছিল। এতটাই নিখুঁত ছিল সেসব ছবি যে দেখে অবাক হয়েছিলেন স্কিমিড। আরো একটি পাথরের তৈরি টেবিল স্কিমিড আবিষ্কার করেন। তার উপর খোদাই করা ছিল একটি গাছ আর একটি বিবস্ত্র নারী মূর্তি। এই নারী মূর্তি স্কিমিড দেখেছিলেন সানফিউলার জাদুঘরে। আরো একটি পাথরের তৈরি টেবিল স্কিমিড আবিষ্কার করেন। তার উপর খোদাই করা ছিল একটি গাছ আর একটি বিবস্ত্র নারী মূর্তি। এই নারী মূর্তি স্কিমিড দেখেছিলেন সানলিউরফার জাদুঘরে। এরপর মাটি খুঁড়তে খুঁড়তে একটি মূর্তির মাথা দেখতে পান খননকারীরা। ততক্ষণে সূর্যাস্তের সময় হয়ে এসেছে। ওই অবস্থায় সেটিকে রেখে স্কিমিড এবং দলের সকলে বাড়ি যান। পরের দিন গিয়ে আর সেই মূর্তির খোঁজ মেলেনি, চুরি হয়ে গিয়েছিল। পরে স্কিমিড বুঝেছিলেন দুই গোষ্ঠীর দ্বন্দ্বের কারণেই এমনটা হয়েছে। প্রশ্ন উঠেছিল এটাই পৃথিবীর প্রথম ধর্মস্থান কিনা যার উদ্ভব
খ্রিস্ট জন্মের প্রায় ৮,২০০ বছর আগে। স্কিমিড অবশ্য তা মানেননি। তিনি জানান সে সময় ধর্মের অস্তিত্বই ছিল না। তাহলে এগুলি কি? স্কিমিডের দাবি আদি পুরুষ আদম আর ইভ নাকি গ্লোবেল ক্লিটেপের উপাসনালয়ে বাস করতেন। ওটাই ছিল ইডেন উদ্যান। আর আপেল নয়, তারা নাকি খেয়েছিলেন মালবেরি, যেই গাছ খননের আগে মাথা তুলে দাঁড়িয়েছিল ওই এলাকায়। ওই গ্লোবেল ক্লিটেপ থেকেই নাকি সূচনা মানব সভ্যতার, যদিও এই নিয়ে রয়েছে অসংখ্য মতবিরোধ।